হ্যালো হাই এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। আমি মার্শা এবার সত্যিপুরা থেকে আর আজকে অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে। তো এখন আমি রেডি হয়ে চলে যাচ্ছি বাবার বাড়িতে। আমার ভাইয়ের ছেলের বার্থডে ছিল 26শে ডিসেম্বর। তো কালকে একটু ব্যস্ত ছিলাম আর শরীর ভালো ছিল না, তাই ব্লগটা দেওয়া হলো না। আমি প্রথমেই চলে আসলাম কেক নিতে ভাইয়ের ছেলের জন্য। তো চলো দেখতে থাকো। আর আমরা এখানে এসেছিলাম আরিয়ান আর আমি। তো আমরা এখান থেকে কেক চুজ করলাম। তো আরিয়ান বলছে কিছু খাবে, তো এখানে কেক নিলাম দুইটা আর নিলাম এখানে দুটা খাবার। তো আরিয়ান আমি খেলাম, খাওয়া দাওয়ার পরে কেক নেওয়া হয়ে গেল। তো চলো এখন আমরা চলে যাচ্ছি আবার গাড়িতে। আর 10 মিনিটে চলে আসলাম বাবার বাড়িতে। আর শুনতেই পাচ্ছ এখানকার পরিবেশটা, এই চারিদিকে হাঁস ডাকছে আর গরু বাছুর তো ডাকছে। তো চলো ঝন্ডে ঝন্ডে করে চলে আসলাম বাবার বাড়িতে। আর বাবার বাড়িতে রাখা হয়েছে আমার জন্য প্রচুর কাজ। চলো দেখতে থাকো আমি এখন কী কী করছি। এটা হলো বাবার বাড়ি। প্রতি বছরই আমার ভাইয়ের ছেলের যখন বার্থডে হয় না, তখন আমার মা ঘরে আগে কীর্তন দেয় ঠাকুরের কাছে। তো ঠাকুরের কীর্তনের জন্য আমি এখানে বানাচ্ছি পায়েস। তো প্রথমে আমি আমল দুধটাকে গুলে তারপরে পায়েস করে নিলাম। এখানে তোমরা কিভাবে পায়েস বানাও জানাবে। তো এখানে দেখো আমার চালটা ফুটানো হয়ে গেছে, তারপরে আমি এখানে দিয়ে দেবো। মানে পায়েস মোটামুটি সব শেষ, তো লাস্টে আমি দিয়ে দেবো এখানে বাতাসাগুলি। তো আমরা তো বাতাসা দিয়ে এখানে পায়েস করি, তোমরা কীভাবে করো জানাইও। আমাদের ঘরে কিন্তু গরুর দুধও ছিল, কিন্তু আমার কাছে পায়েসটা এখানে প্যাকেটের দুধ দিয়ে ভালো লাগে, পাউডার দুধ দিয়ে ভালো লাগে। তো দেখুন আমি এখানে সবগুলো বাতাসা দিয়ে দেবো। আর মোটামুটি আমার এখানে পায়েস রান্না কমপ্লিট হয়ে গেছে। আর কেমন হয়েছে পায়েসের কালারটা অবশ্যই জানাবি। আর খুব টেস্টি হয়েছিল, সবাই বলেছিল খেয়ে। তো দেখতে থাকো আমি নেক্সট কী করছি। আর এদিকে শুরু হয়ে গেছে কীর্তন। তো চলো একটু কীর্তন দেখাই তোমাদেরকে। তারপর আমি বসিয়ে দিলাম এখানে রান্না। এদিকে হাঁড়িতে বসিয়ে দিলাম ভাত, এদিকে বসিয়ে দিলাম ডিম। আর ঝটপট করে নিলাম এখানে আমি ডিমের কারি। তারপরে দেখুন আমি কি করছি, এখানে আমি চিকেন করছি, চিকেন কষা করবো এটাকে। তো আমি সাইডে বসিয়ে দিলাম চিকেন কষা হয়ে গিয়েছিলো। তারপরে আমি রান্না করলাম। আমি একটু সবগুলা ভিডিও করিনি, আমি একটু স্ক্রিপ্ট নিয়েছিলাম, কারণ টাইম ছিল না আমার কাছে ভিডিও করার মতো। এখানে চিকেন হয়ে গেছে। তারপরে আমি রান্না করেছিলাম বেগুন দিয়ে শুটকি করেছিলাম। তো এখানে বেগুনগুলিকে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম। তারপরে আমি আরেকটা চিকেন করেছিলাম, 2 ভাইয়ের চিকেন করেছিলাম। এটা হচ্ছে কি বাটার চিকেন। তো বাটার চিকেনটা আমি বাচ্চাদের জন্য করেছিলাম, মানে লেগ পিসগুলোকে, কারণ ওরা ভালোবাসবে তো তাই। এদিকে আমি করেছি লাল লাল করে শুটকির চাটনি। দেখো কত টেস্টি হয়েছে, দেখতে বোঝা যাচ্ছে। শুটকি চাটনি করলাম এদিকে। তারপরে আমি করলাম নেক্সট দেখো কি বড় মাছের ঝোল করেছিলাম আলু দিয়ে। হালকা বড় মাছের ঝোল করেছিলাম। দেখো কালারটা কি দারুণ হয়েছে, কারণ যখন রান্না করছিলাম তখন আর সময় ছিল না, কারণ অল্প সময়ের মধ্যে। তো চলো এখন কেক কাটবে। আর দেখো কেকটা আমি সিম্পলের মধ্যে বানিয়েছি, বেশি করিনি। তো এই হচ্ছে বার্থডে বয় আমাদের রাজ, আমার ভাইয়ের ছেলে। তো রাজের কেক আমাদের এখানে নিয়ম আছে যে কেকের উপর নাম লেখা থাকে না, তাই কিন্তু আমি কেকের উপর কোনো নাম লিখিনি। তো এখানে দেখো এটা হচ্ছে আরিয়ান এসআই, আর এটা হচ্ছে আমার ভাইয়ের মেয়ে টুনটুনিটা, আমার জানটা। তো ওটা দেখো আমার দিকে তাকিয়েছিল, এদিকে সবাই কেক কাটছিল, কিন্তু সে আমার ক্যামেরার দিকে তাকিয়ে আছে। তো চলো কেক কাটা হয়ে গেছে। তারপরে আমি বেশিক্ষণ ভিডিও করিনি, কারণ তারপরে আমি সবাইকে খাবার দাবার দিয়েছি, হাতে মোবাইল নিয়ে আর সময় পাইনি। তো আর ভিডিও করা হয়নি। এটা ছিল আমার বোনের মেয়ে, এটা আমার বোন ছিল। আর আমার বর দেখো এখানে খালি বসে বসে এখানে ডাইরেকশন করছে, এটা এইভাবে। তারপরে ভিডিওগুলি আর আমি করতে পারলাম না, তাই আমি আমার ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, শুভ দুপুর, টাটা, বাই বাই।